আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে একটু বুদ্ধি করে চলেন, দেখবেন আপনার খরচ অনেকটা কম হয়ে যাবে। তো সেটা নিয়ে কথা বলবো আজকে। তো একটু পরেই বলছি। তো আগে ভিডিও রিলেটেড কিছু বলি। এই যে গাছের পাতা অনেক নড়তেছিল, অনেক বাতাস বইতেছিল। শীতের সময় তো অনেক বাতাস, গরমের সময় দেখা যায় বাতাস থাকে না, এই আর কি। তো ভালোই লাগছিল বাতাস, আর গাছ হেলে দুলে যাচ্ছিল। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, দৈনন্দিন জীবনে আপনি যদি আপনার আয় বুঝে ব্যয়টা করতে পারেন, তাহলে জীবনে কিছু করতে পারবেন, এমন কিছুটা টাকা সেভ করতে পারবেন। যখন যে জিনিসটার প্রয়োজন সেটাই কেনার যদি চেষ্টা করি আমরা সবাই, যেটা প্রয়োজন না এটা যদি আমরা না কিনি, তাহলে এখানে আমরা কিছুটা টাকা সেভ করতে পারবো। যেমন আমাদের প্রতি মাসে কি লাগবে না লাগবে সেগুলো যদি আমরা একটা খাতায় লিখে নেই, এবং যে জিনিসটা একটু দাম বেশি সেই জিনিসটা আমরা যদি একটু কম কিনি, কম কেনার চেষ্টা করি। কারণ এক এক মাসে এক একটা জিনিসের দাম দেখা যায় এক এক রকম হয়। আপনি এই মাসে যে জিনিসটা দেখতেছেন দাম বেশি, পরের মাসে দেখবেন সেই জিনিসটার দামটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো যখন যেটার দাম দেখবেন স্বাভাবিকের চাইতে একটু বেড়ে গেছে, সেটা যদি আমরা একটু কম কিনি, তাহলে এখানেও আমাদের কিছুটা টাকা সেভ হয়। আমরা চেষ্টা করব টাকাটাকে ঠিক কাজে লাগানো। যেটা আমাদের অনেক কিছুই আমাদের মনে হয় যে এটা আমাদের লাগবে বা কিনা প্রয়োজন, কিন্তু অনেক সময় দেখা যায় সেটা প্রয়োজন না। আপনি একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন যে এটা আপনার প্রয়োজন কি না বা বেশি প্রয়োজন কি না, সেটা যদি খেয়াল রেখে কিনেন, তাহলে কিন্তু আপনার জন্যই ভালো। যেমন আপনার প্রয়োজন হচ্ছে না, আপনি কিনবেন না, প্রয়োজন হলে কিনবেন, বেশি যদি প্রয়োজন হয়। তারপর আয় বুঝে আমাদের প্রত্যেকেরই উচিত ব্যয় করা। তাহলে আপনার যখন দুঃসময় আসবে, তখন আপনি যে অল্প অল্প করে টাকাটা সেভ করেছিলেন, সেটা কিন্তু আপনার এই দিন শেষে কাজে আসবে। আমরা কিন্তু মধ্য ফ্যামিলির মানুষ। তো আমার হাজব্যান্ড যখন ইনকাম করছিল, তখন অল্প অল্প করে বেশ কিছুটা টাকাই জমিয়েছে। এখন দেখা যায় কোম্পানিটা লস খেয়ে বন্ধ হয়ে গেছে, তাই সেই টাকাটা দিয়ে এখন কিন্তু আমাদেরই কাজে আসতেছে। তো আমি প্রত্যেকেই বলবো, অল্প হোক যতটুকু আয় করেন তার থেকে কিছুটা আপনি যদি অল্প অল্প করে টাকা জমান, অল্প অল্প করে জমাতে জমাতেই কিন্তু একদিন অনেক টাকা হবে। বা অল্প অল্প করেই কিন্তু আপনি সামনে এগোতে পারবেন। একবারে চাইলে তো আর বেশি করে কোনো কিছু নিয়ে আপনি এগোতে পারবেন না। অল্প করেই টাকাটা জমিয়ে সামনে ভবিষ্যতের কাজে। আজকে অল্প অল্প করে টাকা জমানোর জন্যই কিন্তু এই যে আমার হাজব্যান্ডের কোম্পানিটা যে লস খেলো, হঠাৎ করেই কোম্পানিটা বন্ধ করে দিল, কথা নেই বার্তা নেই। সেই জমানো টাকাটার জন্য আজকে একটু চলতে পারতেছি। দেখা যায় একটা জব গেলে হতে লাগে 2 থেকে 3 মাস। তো কিছু টাকা জমানোর ফলেই কিন্তু আজকে ভালোভাবে চলতে পারছি। যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের উচিত অল্প অল্প করে টাকাটা জমিয়ে নেওয়া। দিন শেষে কিন্তু বিপদে আমাদেরই কাজে আসবে। যেহেতু আমার কাজে আসতেছে, তার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু। আপনারাও এরকম অল্প করে টাকাটা জমিয়ে কিন্তু আপনারা একটা কাজে লাগাতে পারেন আপনাদের ইনকাম বুঝে। তাহলে আর দিন শেষে না খেয়ে থাকতে হবে না। এই তো ডিম ভুনা, পাবদা মাছ ভুনা করলাম, আর এই তো মেয়ে গাড়ি নিয়ে খেলতেছে। তো আমার মেয়ের ভিডিওটা একটু করলাম, আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো বিকালে মুড়ি খাচ্ছিলাম, মুড়ি মাখা। এই তো মুড়ি মাখা খেয়ে নিচ্ছি, আর পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা করেছি। আর এই তো বেগুনি পেঁয়াজু দিয়ে খাচ্ছিলাম। যেহেতু আমরা স্বল্প আয়ের মানুষ, আমাদের বিপদের কথা মাথায় রেখে কিছুটা হলেও টাকা জমাতে হবে। তাহলে দিন শেষে আমাদের না খেয়ে কিন্তু থাকতে হবে না। আপনার ইনকাম বুঝে আপনাকেই কিন্তু খরচ করতে হবে আর জমাতে হবে।
এই আর কি। তো একটু কথা শেয়ার করলাম নিজের অভিজ্ঞতা থেকে, নিজে যেটা করলাম নিজের লাইফ থেকে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।